গ্রিজেন্স লেক, স্যাপ সলিসিটার এবং ওয়াটারস্টোন সলিসিটার। বিরতির পর আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি প্রিয় দর্শক, মাহে রমজানের এই বরকতময় সময়ে আপনারা দেখছেন পিএইচপি কোরআনের আলো প্রতিভা সন্ধানে 2014 আজকের এই গুরুত্বপূর্ণ ষষ্ঠ পর্ব। দর্শক, অনুষ্ঠানের এই পর্যায়ে আমি আমন্ত্রণ জানাচ্ছি নেত্রকোনার বন্ধু বরকতুল্লাহকে। আসছে হাফেজ বরকতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। لقد من الله على المؤمنين إذ بعث فيهم رسولا من أنفسهم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لقد من الله على المؤمنين إذ بعث فيهم رسولا من أنفسهم يتلو عليهم آياته ويزكيهم ويعلمهم الكتاب والحكمة وإن كانوا من قبل لفي ضلال مبين. أولما أصابتكم مصيبة قد أصبتم مثليها قلتم أنى هذا قل هو من عند أنفسكم إن الله على كل شيء قدير. حسبك. أعوذ بالله من الشيطان الرجيم. الله نزل أحسن الحديث كتابا متشابها مثاني. أعوذ بالله من الشيطان الرجيم. الله نزل أحسن الحديث كتابا متشابها مثانية تقشعر منه جلود الذين يخشون ربهم ثم تلين جلودهم وقلوبهم إلى ذكر الله ذلك هدى الله يهدي به من يشاء ومن يضلل الله فما له من هاد. حسبك. صدق الله العظيم. মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আমাদের এই ছোট্ট ভাইটির নাম হলো হাফেজ বরকতুল্লাহ। হাদিসের মধ্যে আসছে নামের একটি প্রভাব থাকে দুনিয়া এবং আখেরাতে। আমরা দেখতে পাচ্ছি আসলেই সেই প্রভাব তার মধ্যে কাজ করেছে। আল্লাহ রাব্বুল আলামিন তাকে কোরআনের বরকত দিয়ে ভরপুর করে দিয়েছেন। আল্লাহু আকবার। প্রিয় দর্শক, আমি চলে যাচ্ছি সম্মানিত বিচারক মণ্ডলীদের কাছে। প্রথমেই আসছি জনাব আবু ইউসুফ, আপনার কাছে। অনেক অনেক মোবারকবাদ বরকতুল্লাহ। কোনো ভাষা নেই, কোনো মন্তব্য করব না তোমার ব্যাপারে। আসলে তোমার বয়স কত? 11 বছর বয়স। যে এত বড় নিয়ামত তুমি অর্জন করেছো, আমি শুধুমাত্র এই কোরআনের আলোর পক্ষ থেকে তোমার মা বাবা, বিশেষ করে তোমার ওস্তাদকে মোবারকবাদ জানাচ্ছি, প্রাণ খুলে দোয়া করছি এবং আমাদের গোটা টিম থেকে তোমাদের মা বাবার জন্য, পরিবারের জন্য অভিনন্দন জানাচ্ছি। সেই সাথে সাথে আমি অনুরোধ করব তোমার পরিবারকে
যাতে করে তোমাকে শুধু একজন হাফিজই নয়, যাতে করে আন্তর্জাতিক মানের বড় মাপের একজন আলেমও বানানোর জন্য তারা চেষ্টা করে। আর কোরআনের আলো তোমাদের পেছনে থাকবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। অনেক অনেক ধন্যবাদ। জনাব ডক্টর আইয়ুব মিয়া, আপনার কাছে জানতে চাচ্ছি। যে মাশাআল্লাহ বরকতুল্লাহকে, এবং একই সঙ্গে আমি পিএইচপি কোরআনের আলোকে ধন্যবাদ জানাই এজন্যে যে দেশের প্রত্যন্ত প্রান্তর থেকে তারা প্রতিভাকে খুঁজে খুঁজে কিভাবে বের করে এনেছে। বরকতুল্লাহ তার একটা জ্বলন্ত প্রমাণ। এবং আমার মনে হচ্ছে তার তেলাওয়াত শুনে যে আল্লাহ তাআলা তার বুকে বোধহয় একটা স্ফুলিঙ্গ লুকিয়ে রেখেছেন। এটি যখন প্রজ্বলিত হবে সে জাতিকে, সমগ্র বিশ্ববাসীকে নিশ্চয়ই একটা সুন্দর কিছু উপহার দিতে পারবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কিয়ামতের ময়দানে যেই সন্তানগুলো হাফেজ হবে, তার উপরে আমল করবে, তাদের মা বাবাকে টুপি পরানো হবে, যেই টুপির আলোটা এত বেশি হবে দুনিয়াতে সূর্যের আলোর চাইতেও প্রখর হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারপরে আবার প্রশ্ন রেখে বলছেন, তাহলে চিন্তা করে দেখো সেই হাফেজে কোরআন কতটা আলোকিত হবে। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা কবুল করেন, আমিন। জাযাকাল্লাহ। আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক, আমরা দেখতে দেখতে 5 জন প্রতিযোগী বন্ধুর কোরআনে কারিমের তিলাওয়াত শুনেছি। আর একজন প্রতিযোগী বন্ধু অবশিষ্ট রয়েছে, আমি এখন তাকে আমন্ত্রণ জানাচ্ছি। আর সে হলো হাফেজ সাব্বির আহমদ। আমাদের মাঝে আসছে হাফেজ সাব্বির আহমদ, রাজশাহীর বন্ধু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। الذين استجابوا لله والرسول من بعد ما أصابهم القرح. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الذين استجابوا لله والرسول من بعد ما أصابهم القرح للذين أحسنوا منهم واتقوا أجر عظيم. الذين قال لهم الناس إن الناس قد جمعوا لكم فاخشوهم فزادهم إيمانا وقالوا حسبنا الله ونعم الوكيل. فانقلبوا بنعمة من الله وفضل لم يمسسهم سوء واتبعوا رضوان الله والله ذو فضل عظيم. حسبك. أعوذ بالله من الشيطان الرجيم. ولقد جاءكم يوسف من قبل بالبينات فما زلتم. أعوذ بالله من الشيطان الرجيم. ولقد جاءهم يوسف بالبينات فزادوهم. ولقد جاءكم يوسف من قبل بالبينات. ولقد جاءهم ولقد جاءكم يوسف. ولقد جاءكم يوسف بالبينات. يوسف من قبل بالبينات. ولقد جاءكم يوسف من قبل بالبينات فما زلتم في شك. بولو. ولقد جاءكم يوسف من قبل بالبينات فزادوهم. فما زلتم في شك
مما جاءكم صدق الله العظيم صدق الله العظيم আলহামদুলিল্লাহ, আমরা আমাদের এই ছোট্ট বন্ধু হাফেজ সাব্বির হোসাইনের চমৎকার কোরআন কারীমের তিলাওয়াত শুনেছি। যদিও একটু ভয় পেয়ে গেছে, যা আমরা বুঝতে পারছি। ভয় পাওয়ার কিছু নেই ভাইয়া। আমরা একটু সম্মানিত বিচারকদের কথা শুনবো। জনাব আবু ইউসুফ, আপনার দৃষ্টি আকর্ষণ করছি। সাব্বির আহমেদ, আরো বেশি ইয়াদ করতে হবে। আর অবশ্যই তোমার ইয়াদ আছে, কিন্তু তারপরও তুমি আরো বেশি ইয়াদ করতে হবে। হ্যাঁ, মনে থাকবে, আরো চর্চা করবে তুমি। ওস্তাদ আব্দুল হক আপনার কাছে আসছে। মহান রব্বুল আলামিনের মহা আল কোরআনের এটাই মুজিজা। সে ভালো দেশ থেকে, জেলা থেকে, বিভাগ থেকে ভালো করে আসছে, এখানেও সে ভালো করবে, কিন্তু আল্লাহ পাকের অশেষ মুজিজা, এটাই কোরআনের একটা মুজিজা যে এমন জায়গাতে সে বেঁচে যাবে সেটা কল্পনার বাইরে। তো আলহামদুলিল্লাহ সে চেষ্টা করে যাবে, ইনশাআল্লাহ। আশা করি ওদের ভবিষ্যতে সে আরো ভালো করবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ তাআলা। অনেক অনেক ধন্যবাদ ভাইয়া, তোমাকে মুবারকবাদ জানাই। মন খারাপ করার কিছু নেই, ইনশাআল্লাহ তাআলা আরো ভালো করে পড়বে, আরো বড় হবে ইনশাআল্লাহ তাআলা। কেমন? মন খারাপ করো না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ, প্রিয় দর্শক, দেখতে দেখতে আজকের পর্বের 6 জন প্রতিযোগী বন্ধু যারা হযরত ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহু গ্রুপের ছিলেন, আজকে তারা সবাই আপনাদের সামনে কোরআন কারীমের তিলাওয়াত শুনিয়েছে। আলহামদুলিল্লাহ। তবে কথা হলো, অনুষ্ঠানের নিয়ম অনুসারে আজকের পর্বে 2 জন প্রতিযোগী বন্ধুকে বিদায় নিতে হবে। 4 জন প্রতিযোগী বন্ধু পরবর্তী রাউন্ডের জন্য উন্নীত হবে। আমি ফলাফল ঘোষণার আগে প্রতিযোগী বন্ধুদেরকে আমন্ত্রণ জানাচ্ছি স্টেজে আসার জন্য। এসো কোরআনের আমিনা, এসো শান্তির মোহনা। প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন আমার দুপাশে 6 জন প্রতিযোগী বন্ধু রয়েছে। এমনকি সুদূর সৌদি আরবের জেদ্দা থেকে আগত প্রতিযোগী বন্ধু এবং বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে তারা এসছে। অত্যন্ত চমৎকারভাবে আমাদের সামনে আজকে কোরআন কারীমের তিলাওয়াত তারা করে শুনিয়েছে। আলহামদুলিল্লাহ। আমি ফলাফল ঘোষণা করছি। প্রিয় দর্শক, যেই প্রতিযোগী বন্ধুরা বিদায় নেবে আজকের পর্বে, অর্থাৎ যে 2 জন বিদায় নেবে, তাদের জন্য রয়েছে আগোরা পরিবারের পক্ষ থেকে আকর্ষণীয় গিফট হ্যাম্পার এবং কোরআনের আলো ফাউন্ডেশনের পক্ষ থেকে রয়েছে 10,000 টাকার ছোট্ট একটি সম্মাননা। আর যে বন্ধুটি সর্বোচ্চ নম্বর পেয়ে ফার্স্ট হবে তার জন্য রয়েছে সিটি সেলের সৌজন্যে একটি মোবাইল হ্যান্ডসেট। আর আপনারা এটাও জানেন, সেন্টার ফর জাকাত ম্যানেজমেন্টের পক্ষ থেকে রয়েছে শীর্ষ 20 প্রতিযোগী বন্ধুর জন্য শিক্ষাবৃত্তি। প্রিয় দর্শক, আমার কাছে যেই ফলাফল আমি দেখতে পাচ্ছি সম্মানিত বিচারক মণ্ডলী আমাকে দিয়েছেন, আজকের পর্বে সর্বোচ্চ নম্বর পেয়ে যে বন্ধুটি ফার্স্ট হয়েছে সে হলো হাফেজ মাহবুবুর রহমান। হাফেজ মাহবুবুর রহমান। দর্শক, আপনাদের নিশ্চয়ই মনে আছে গত পর্বেও মাহবুবুর রহমান ফার্স্ট হয়েছিল। গত পর্বে একটি মোবাইল পেয়েছে, আজকে আরো একটি। আমি একটু জানতে চাইবো এই 2টি মোবাইল সে কি করবে? মানুষ তো একজন, কি করবে তুমি 2টি মোবাইল দিয়ে? একটা আম্মুকে দেবো, একটা হুজুরকে দেবো। মাশাআল্লাহ, আমাদের এই বন্ধুটি বলেছে একটি আম্মুকে দেবে আর একটি হুজুরকে দিবে। আলহামদুলিল্লাহ। আরো তো মোবাইল বাকি আছে, আমরা দোয়া করি বন্ধুটির জন্য আরো একটা যেন আব্বু পান ইনশাআল্লাহ তাআলা। দর্শক, এবার বেদনা বিধুরের পালা, অর্থাৎ আমাকে ঘোষণা করতে হচ্ছে যে কোন 2 জন বন্ধুকে বিদায় নিতে হচ্ছে। সম্মানিত বিচারক মণ্ডলীর রায় অনুসারে আমাদের যেই 2 জন বন্ধুকে চলে যেতে হবে সে হলো আমাদের এক চমৎকার হাফেজে কোরআন, যার তিলাওয়াত শুনে আমরা মোহিত হয়েছিলাম। সুদূর সৌদি আরব থেকে এসছে হাফেজ মাহের মোহাম্মদকে বিদায় নিতে হচ্ছে। আমরা তার জন্য দোয়া করি। খুব চমৎকার আমাদের এই বন্ধুটি তিলাওয়াত করে। আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তাকে যেন কোরআনের উপর মাহের করে, আমরা সবাই বলি আমিন। আর আরো এক বন্ধুকে আমাদের পক্ষ থেকে বিদায় নিতে হচ্ছে, সে হলো সাব্বির আহমদ। চেষ্টা করেছে, কিন্তু যে কোনো কারণেই হোক আজকে খুব একটা ভালো তার তিলাওয়াত হয়নি। আমরা তাদের 2 জনের জন্য দোয়া করব, ভবিষ্যতে আরো বড় প্রতিযোগিতায় তারা অংশগ্রহণ করবে, বাংলাদেশের মুখ উজ্জ্বল করবে ইনশাআল্লাহ তাআলা। অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। যেই বন্ধুরা
আমাদের মাঝ থেকে বিদায় নিয়ে চলে যাবে, তাদের জন্য যে উপহার সামগ্রী রয়েছে এবং যে বন্ধুটি সর্বোচ্চ নম্বর পেয়েছে তার জন্য যে পুরস্কার রয়েছে, এই পুরস্কার আর উপহার সামগ্রী তুলে দেবার জন্য আমি স্টেজে আসার জন্য অনুরোধ জানাচ্ছি সেন্টার ফর জাকাত ম্যানেজমেন্টের সম্মানিত সিইও আপনাকে এবং কোরআনের আলো ফাউন্ডেশনের চেয়ারম্যান জনাব আবু ইউসুফ আপনাকে। প্লিজ আপনারা একটু যদি কষ্ট করে মেহেরবানি করে স্টেজে চলে আসেন। সে পথে আমাদের আহ্বান, জীবনকে করো মহিয়ান, সে পথে আমাদের। প্রিয় দর্শক, আজ তাহলে এ পর্যন্ত। আগামীকাল ঠিক একই সময়ে আপনার প্রিয় চ্যানেল এনটিভির পর্দায় দেখা হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে সে পর্যন্ত ভালো রাখুন, আমিন। এই প্রত্যাশায় আজকের পর্বে আমি সাইফুল ইসলাম আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ, ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কোরআনের সত্যতা মর্ম বুঝে যে হৃদয় করবে ধারণ, দো জাহানে সফল হবে সে, এ পথ করলে বরণ। এ পথে আমাদের আহ্বান, জীবনকে করো মহিয়া। এরপর দেখবেন ইসলামিক প্রশ্নোত্তর।